স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আজকে অফিসিয়ালভাবে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। কি বলা হয়েছে নোটিশটায় বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই যারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে নিন। এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে পাবেন এই কার্ড এবং এই কার্ড পাওয়ার পুরো প্রসেসটা কী, এটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে বলে দেব। এছাড়াও আপনারা কোন কোন কাজে লাগাতে পারবেন এই ক্রেডিট কার্ড থেকে টাকা পাওয়ার পর, লোন আপনাদের মেটানোর প্রসেসটা কি বলা হয়েছে সেটাও কিন্তু অল্প বিস্তর আজকে এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। তো চলুন দেরি না করে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে। এছাড়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, যাতে ভবিষ্যতে টাইম টু টাইম আরও আপডেট আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিশেতে কি বলা হয়েছে। তো দেখুন, এই ভিডিওটির প্রথমেই যেটা আপনাদেরকে বলবো সেটা হলো কিভাবে আপনারা এই কার্ড হাতে পাবেন। এটা নিয়ে আপনাদের অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে। আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি 30শে জুনই অনলাইনে আবেদন করলে এই কার্ড কি হাতে পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমেই বলবো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা কিন্তু 30শে জুন এই কার্ড কিন্তু কখনোই পাবেন না। অর্থাৎ কিভাবে পাবেন সেটা কিন্তু এবার দেখে নিন। তো দেখুন, এই নোটিশটাতে বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটা থেকেই কিন্তু আপনাদেরকে বলছি। প্রথমে দেখুন, 30শে জুন থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এই ক্রেডিট কার্ডটি পাওয়ার জন্য। সেই অ্যাপ্লিকেশান আপনারা যে এখন ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারেতে যে কলেজে বা যে ইনস্টিটিউশনে পড়ছেন সেই ইনস্টিটিউশনের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যাবে, অর্থাৎ যিনি প্রধান রয়েছেন তার কাছে যাবে সেই অ্যাপ্লিকেশানটি। সেটাকে ভেরিফাই করা হবে এবং ফরওয়ার্ড করা হবে হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের কাছে, অর্থাৎ হায়ার এডুকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের কাছে এই অ্যাপ্লিকেশানটি যাবে এবং উচ্চশিক্ষা দপ্তর এই অ্যাপ্লিকেশানটাকে ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার পর তারপর সেই অ্যাপ্লিকেশানটাকে পাঠানো হবে ব্যাংকেতে। তো ব্যাংক এবার সেটাকে অ্যাপ্রুভ করবে এবং তারপর স্যাংশন করবে, তারপর কিন্তু আপনারা এই ক্রেডিট কার্ড হাতে পাবেন। তো এই হলো মেন ব্যাপার, আপনারা কিভাবে ক্রেডিট কার্ডটি হাতে পাবেন। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে অবজেক্টিভে, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। জিজ্ঞাসা করেছিলেন, ধরুন কেউ ওয়েস্ট বেঙ্গলে আপনারা থেকেছেন এবং আপনারা যে কোর্স পড়ছেন, অর্থাৎ কেউ ধরুন বিএসসি নার্সিং করছেন, বাইরে থেকে ব্যাঙ্গালোর থেকে করছেন, তো আপনারা কি এই ক্রেডিট কার্ড থেকে লোন নিতে কি পারবেন। এখানে দেখুন সেটাই বলা হয়েছে যে এই ক্রেডিট কার্ড থেকে যে সমস্ত স্টুডেন্ট বাইরে পড়াশোনা করছে, অর্থাৎ আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর অ্যাব্রোড, এখানে কিন্তু বলা হয়েছে তারাও কিন্তু এই ক্রেডিট কার্ড থেকে 10 লক্ষ টাকা করে বা 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা বাইরে থেকে জিএনএম নার্সিং কোর্স বা বিএসসি নার্সিং কোর্স করছেন, আপনারা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু কমেন্ট করেছিলেন, আপনাদেরকেও বলে রাখলাম আপনারা কিন্তু এই ক্রেডিট কার্ড থেকে 10 লাখ টাকা পর্যন্ত চাইলে লোন কিন্তু নিতে পারবেন। ক্রেডিট কার্ডের কিছু বেনিফিটস আপনাদেরকে বলবো, যেমন ধরুন এই ক্রেডিট কার্ড থেকে আপনারা সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবেন। অর্থাৎ দেখুন এখানেতে বলাই হচ্ছে ম্যাক্সিমাম যে লিমিটটা রয়েছে সেটা কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত রয়েছে। ধরুন কেউ বাইরে থেকে বিএসসি নার্সিং কোর্স করছেন, আপনাদের খরচা ধরুন 6 লাখ টাকা, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 6 লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারেন। এবারে আপনারা অনেকেই ইন্টারেস্ট যে রেটটা এই লোনের সেটা জানতে চেয়েছিলেন, তো এটাও দেখুন এখানে বলা হচ্ছে যে নর্মাল সিম্পল ইন্টারেস্ট রেট অফ 4%, অর্থাৎ আপনাদের এখানে যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা কিন্তু রয়েছে 4% এবং এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ যে সরল সুদ যে হারে যে ইন্টারেস্ট হয় সেটা কিন্তু রয়েছে 4%। এটা গেল আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবারে আপনাদেরকে বলবো এই ক্রেডিট কার্ড থেকে আপনারা যে লোন নেবেন বা এই ক্রেডিট কার্ডটি যে পাচ্ছেন এটা কোন কোন পারপাসে ব্যবহার করতে পারবেন। প্রথমেই বলবো, আপনারা যে কোর্স নিয়ে পড়াশোনা করছেন বা করবেন, ভর্তি হয়েছেন, আপনাদের সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বা কলেজের যে টিউশন ফিস, এক্সামিনেশন ফিস বা লাইব্রেরির যে ফিস বা অ্যাডমিশন ফিস, এই সমস্ত ফিস কিন্তু আপনারা লোন নেওয়ার পর বা এই কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন, কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না। এছাড়াও দেখুন এখানে আরেকটা কথা বলা হয়েছে, ফিস রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন ইনস্টিটিউট, হোস্টেল। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কোনো কোর্স করছেন
এবং সেটা বাইরে থেকে করছেন, সেটার জন্য আপনাদের হোস্টেল নিতে হয়েছে। তো হোস্টেলে থাকা খাওয়ার খরচা কি আপনারা পাবেন এই ক্রেডিট কার্ড থেকে, বা আপনারা কি দিতে পারবেন? এটাও দেখুন এখানে কিন্তু বলা হয়েছে আপনারা কিন্তু দিতে পারবেন, অর্থাৎ নন ইনস্টিটিউশনাল যে এক্সপেন্সেস সেটারও কিন্তু ব্যবস্থা এই ক্রেডিট কার্ডের থেকে লোন নেওয়ার পর আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ এর সুযোগ কিন্তু আপনারা পাবেন। এরপর আপনারা যারা পেইং গেস্ট হিসেবে অর্থাৎ রুম ভাড়া নিয়ে কোথাও রয়েছেন, হোস্টেলে থাকছেন না কিন্তু রুম ভাড়া নিয়ে রয়েছেন, ব্যাপারটা ভালো করে বুঝবেন, অর্থাৎ পেইং গেস্ট হিসেবে রয়েছেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই টাকা নেয়ার পর এখান থেকে খরচা কিন্তু করতে পারবেন। সেটা দেখুন আরেকটা যে পয়েন্ট বলবো, সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে টাকা নেয়ার পর আপনারা সেই টাকা দিয়ে কোনো বই বা কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেট এটা কি কিনতে পারবেন? এটাও দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে কস্ট ফর পারচেসিং বুকস, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এক্সেট্রা আপনারা কিন্তু কিনতে পারবেন। অর্থাৎ এটা যে কিনবেন এর যে খরচাটা সেটাও কিন্তু এই ক্রেডিট কার্ড থেকে লোন নেওয়ার পর কিন্তু আপনারা দিতে পারবেন, কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না। এরপর দেখুন বলা হচ্ছে যে আদার এক্সপেন্সেস রিকোয়ার্ড ফর কমপ্লিটেশন অফ কোর্স সাচ এস স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্কস, থেসিস এক্সেট্রা। তো এখানে দেখুন এটাই বলা হচ্ছে যে আপনারা ধরুন কোনো কোর্স করছেন এবং সেটার জন্য আপনাদের স্টাডি ট্যুর বা প্রজেক্ট ওয়ার্কসের জন্য যে টাকা পয়সা আপনাদের দিতে হয় সেটাও কিন্তু আপনারা এই টাকা থেকে দিতে পারবেন। এবারে দেখুন এখানে কিছু নোট দেওয়া রয়েছে, এটা চাইলে আপনারা পিডিএফ থেকে পড়ে নিতে পারবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে সে কমেন্ট করতে পারেন, বা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে এসেও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। এবার দেখুন এই কার্ড নেওয়ার জন্য আপনাদের এলিজিবিলিটি কি কি আছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি বলা হচ্ছে, যেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, অবশ্যই আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাদেরকে লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতে হবে, তবেই কিন্তু এই কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবারে দেখুন বলা হচ্ছে সেটা হলো অবশ্যই আপনাদেরকে কোথাও যে কোর্স করবেন সেটার জন্য এনরোল করে রাখতে হবে। অর্থাৎ ধরুন আপনারা কেউ ক্লাস 10-এ পড়বেন বা হায়ার সেকেন্ডারি এই বছরে দিয়ে ইউজি কোনো কোর্সে পড়বেন বা পিজি কোর্সে ভর্তি হবেন, এছাড়াও কোনো প্রফেশনাল কোর্স করবেন যেমন নার্সিং বা ডিপ্লোমা কোর্স, সেটা আউটসাইড অফ দ্য স্টেট হতে পারে। যেমন ধরুন ব্যাঙ্গালোর থেকে কেউ বিএসসি নার্সিং কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এছাড়াও দেখুন আপনারা কেউ ইউপিএসসি বা পিএসসির জন্য কোচিং ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছেন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকাটা পাবেন। এরপর দেখুন বলা হচ্ছে যে ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান। অর্থাৎ আপনারা যে 30শে জুন থেকে যে অ্যাপ্লিকেশান করবেন আপনাদের বয়স যেন 40 বছরের মধ্যে যেন হয়, 40 বছরের বেশি যেন আপনাদের বয়স না হয়। অর্থাৎ এই সুযোগ সুবিধাটা আপনারা কিন্তু 40 বছর পর্যন্তই পাবেন। তো এবারে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবো, সেটা হলো মার্জিন মানি। অর্থাৎ এই মার্জিন মানি ব্যাপারটা নিয়ে অনেকেই কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকে, এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এখানে বলা হচ্ছে আপ টু ₹4 লাখ নীল দেয়া রয়েছে, অর্থাৎ মার্জিন মানিটা কি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন কেউ আপনারা বিএসসি নার্সিং কোর্সের জন্য কোথাও ভর্তি হয়েছেন এবং সেই কোর্স বাবদ আপনাদের 6 লাখ টাকা সেখানে পেমেন্ট করতে হবে। তো এই যে ক্রেডিট কার্ড থেকে যে লোনের ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু মার্জিন মানি কিন্তু আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ যে ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে কিন্তু আপনাদের 5%, যদি 4 লাখ টাকার বেশি নেন, অর্থাৎ আপনাদেরকে উদাহরণ দিয়ে বললাম যদি আপনি 6 লাখ টাকা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 5% সেটা কিন্তু ইনস্টিটিউশনে দিতে হবে। এটা কি হচ্ছে বলে মার্জিন মানি, এবং বাকি টাকাটা আপনারা কিন্তু এই ক্রেডিট কার্ড থেকে যে লোন নেবেন সেখান থেকে কিন্তু দিতে পারবেন। তাই কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না। আর আপনারা যে কোর্স করছেন সেই কোর্সের খরচা যদি 4 লাখ টাকার ভেতরে থাকে বা আপ টু 4 লাখ পর্যন্ত, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম মার্জিন মানি ইনস্টিটিউশনে কিন্তু দিতে হবে না। শেষ যে পয়েন্টটাতে আসবো সেটা হলো রিপেমেন্ট অ্যান্ড মরিটোরিয়াম। তো এর ব্যাপারটা দেখুন আপনাদেরকে অল্প বিস্তর বলে রাখছি, এছাড়াও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু বারবার আপনাদেরকে বলছি কমেন্ট সেকশানেতে এসে কিন্তু কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো দুটো পয়েন্ট ভালোভাবে কিন্তু বুঝে নেবেন। প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে যে আপনাদের স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু মরেটোরিয়াম করতে পারেন এই রিপেমেন্ট করার জন্য, অর্থাৎ পুনরায় এটার যে ধার নিচ্ছেন অর্থাৎ যে লোনটা নিচ্ছেন এটাকে শোধ করার জন্য। তো ব্যাপারটা দেখুন ভালোভাবে বুঝে নিন। টোটাল যে প্রসেসটা অর্থাৎ টাকাটা শোধ করতে হবে আপনাদের কিন্তু 15 বছরের মধ্যে, 15 বছর সময় আপনারা পাবেন। তো তার মধ্যে যদি আপনারা মরেটোরিয়াম করেন
সেক্ষেত্রে আপনাদের কিন্তু টোটাল যে সময়সীমাটা হয়ে যাবে সেটা হবে কিন্তু আপনাদের 14 বছর, অর্থাৎ আপনাদের 14 বছরের মধ্যে বাদবাকি টাকাটা আপনাদের কিন্তু শোধ করতে হবে। এটাই হচ্ছে মরেটোরিয়াম। অর্থাৎ আপনাদের স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পর, অর্থাৎ পড়াশোনা শেষ হওয়ার পর যে কোর্স নিয়ে পড়বেন বা পড়ছেন, সেই কোর্স নিয়ে পড়ার পর আপনারা চাইলে মরেটোরিয়াম করতে পারেন, সেটা 1 বছরের, এবং তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 14 বছরের মধ্যে আপনাদের কিন্তু টাকাটা শোধ করতে হবে, যে টাকা আপনারা কিন্তু লোন নেবেন ক্রেডিট কার্ড থেকে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনাদের 17 পাতা পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু বলে দিলাম। আশা করছি আপনাদের মনে কিন্তু আর কোনো রকম ডাউট কিন্তু থাকবে না। এছাড়াও যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানেতে এসে কমেন্ট করে জানাবেন।